তো আমাদের যে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে আমরা কি করেছি? আমরা ফ্রম দ্য বিগিনিং আমাদের একটা টার্গেট ছিল যে আমরা একটা প্রজেক্ট শিখবো। Laravel দিয়ে একটা প্রজেক্ট ডায়নামিক করবো এবং শিখবো এবং এই প্রজেক্টটা প্রোডাকশনের জন্য আমরা রেডি করব। তো বন্ধুগণ, আমরা ফাইনালি আমাদের যে ব্লগ ওয়েবসাইট এটা আমরা কমপ্লিট করতে পেরেছি এবং আমি যেমনটা চেয়েছিলাম যে আমাদের ব্লগ ওয়েবসাইটটা এমনভাবে আমরা ডেভেলপ করব যেন এটা রেডি ফর প্রোডাকশন, আমরা প্রোডাকশনের জন্য রেডি করতে পারি। এখন আমাদের ব্লগ ওয়েবসাইটটায় ৭০টার মতো ভিডিও কমপ্লিট করার পর, ৭০টার মতো টিউটোরিয়াল কমপ্লিট করার পর আমাদের প্রজেক্টটা এখন যে স্টেজে এসেছে, এখান থেকে আমরা এই প্রজেক্টটাকে প্রোডাকশনের জন্য আমরা হ্যান্ড ওভার করতে পারি। তো তো ধরুন আমি যদি আমাদের ব্লগ ওয়েবসাইটে যাই, এই যে দেখুন আমি কিন্তু এখানে কিছু ডেটা দিয়েছি, আপনারা ডেটা দিয়ে নেবেন। আমি কিছু ডেটা দিয়েছি। তো আমাদের যে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে আমরা কি করেছি? আমরা ফ্রম দ্য বিগিনিং আমাদের একটা টার্গেট ছিল যে আমরা একটা প্রজেক্ট শিখবো। Laravel দিয়ে একটা প্রজেক্ট ডায়নামিক করবো এবং শিখবো এবং এই প্রজেক্টটা প্রোডাকশনের জন্য আমরা রেডি করব। অর্থাৎ আমরা ট্রেনিং সেন্টারে বা আমরা প্র্যাকটিস পারপাসে যে প্রজেক্টগুলো করি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্রুড করে রেখে দেই, বা ক্রুড করতে পারলে বা ক্রুডটা যদি প্রপারলি কাজ করে আমরা মনে করি ওকে ফাইন, এখন আমাদের এই প্রজেক্ট শেষ। কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি একটা অফিসে গিয়ে একটা প্রজেক্ট প্রোডাকশনের জন্য করবেন, তখন কিন্তু অনেক গ্যাপ থাকে। আপনার প্র্যাকটিস যে পারপাসে যে প্রজেক্ট এবং প্রোডাকশনে যাওয়ার জন্য যে প্রজেক্ট, এই ২ টার ভিতরে বিস্তর তফাৎ থাকে। তো সেইটাকে আমি রিডিউস করার জন্য যারা লার্নার আছে তাদের জন্য আমি রেডি ফর প্রোডাকশন এমন একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমি অলমোস্ট ৭০টা থেকে ৭০টা অথবা ৭১টা ভিডিও কমপ্লিট করে আমাদের যে এই যে ব্লগ ওয়েবসাইটটা আমরা করেছি, এটা এমন স্টেজে এখন আছে যে এইটাকে আমরা প্রোডাকশনের জন্য আমরা হ্যান্ড ওভার করতে পারবো। তো এইখানে দেখুন, এখানে এই যে হোম পেজে আমি কি করেছি, আমি কিছু ব্যানার রেখেছি। আম এই পোস্টগুলো হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কোনগুলো এই ব্যানারে আপনার হাইলাইট হয়ে যেই পোস্টগুলো, ৩ টা পোস্ট এখানে আসতেছে। এরপরে ধরুন যে আমাদের একটা ব্লগ ওয়েবসাইটের কি হয়? একটা ব্লগ ওয়েবসাইটের আর্নিং এর সোর্সের ভিতরে যেমন ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট, Google AdSense এই ২ টা কিন্তু অন্যতম। তো আমি এই যে ব্যানার অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা ব্যানার প্লেসমেন্ট করেছি। তারপরে ধরুন এখানে রাইট সাইডে আমার ক্যাটাগরিজ গুলো আছে এবং এখানে একটা পোস্টের ক্যাটাগরি, ডেট, নাম্বার অফ ভিউজ, দেন হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশনের শর্ট ফর্ম এবং রিড মোর বাটন রেখেছি। তো এখানে আমার হোম পেজে আমি কি করতেছি, হোম পেজে আমার যে হেডারের ভিতরে আমি ব্লগ, কন্টাক্ট, এখানে আপনারা চাইলে অ্যাবাউট আস মেনুটাও আনতে পারেন। তারপরে এখানে আমি ল্যাঙ্গুয়েজ অপশন ইউজ করেছি। আপনি চাইলে ওয়েবসাইটটাকে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে আপনি দেখুন এখন কিন্তু এটা ট্রান্সলেট বাংলাতে হয়ে গেল। আপনি কিন্তু ট্রান্সলেট করে ওয়েবসাইটটাকে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারেন। তারপরে ধরুন এখানে সার্চ অপশন আছে এবং আমি যদি ফুটারের দিকে যাই, এখানে দেখুন এখানে কিন্তু সি মোর পোস্ট এবং এখানে সাবস্ক্রিপশনের একটা অপশন আছে। তারপরে এই যে কন্টাক্ট ইনফরমেশন এবং সোশ্যাল যেই লিঙ্ক, এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপডেট করতে পারতেছেন। তারপরে এখানে আমাদের যে আদার পেজেস আছে, আমাদের অ্যাবাউট আস পেজ আছে। আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, সেখানে আমাদের অ্যাবাউট আস পেজের কন্টেন্ট আমরা অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করতে পারতেছি এবং মোর ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো ওয়েবসাইটটা কিন্তু আমরা এসইও ফ্রেন্ডলি অর্থাৎ ব্রাউজার ফ্রেন্ডলি করেছি, যেন একজন এসইও ডেভেলপার যখন কাজ করবে তখন কিন্তু এই যে মেটা ইনফরমেশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, এগুলো কিন্তু প্রত্যেকটা পেজের জন্য আলাদাভাবে আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এখানে দেখুন ডিসক্লেমার পেজ আছে, আমাদের প্রাইভেসি পলিসি পেজ আছে, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আছে। এগুলো কিন্তু সবগুলো ডেটা ডাইনামিক্যালি অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপডেট করা অপশন করে দিয়েছেন। দেন আমাদের মোর ইম্পর্টেন্ট আরেকটা বিষয় সেটা হলো সাইট ম্যাপ। আমাদের কিন্তু এখানে HTML একটা সাইট ম্যাপ আছে এবং আপনারা যদি হিট করেন সাইটম্যাপ ডট ডট এক্সএমএল, তাহলে আপনারা দেখবেন এখানে কিন্তু আমরা ডাইনামিক্যালি একটা এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করেছি। অর্থাৎ আপনি যখন একটা নতুন পোস্ট করবেন তখন কিন্তু সেই পোস্টটা এই ডাইনামিক
ডাইনামিক যে আপনার XML সাইট ম্যাপ যেটা আছে এটাতে অ্যাড হয়ে যাবে। এরপরে ধরুন যে আমরা যদি কন্টাক্টে যাই, কন্টাক্ট পেজে আমাদের কন্টাক্ট ইনফরমেশন ম্যাপ, তারপরে আমরা কন্টাক্টের ফর্ম। তো কন্টাক্টের ফর্মে এখানে কিন্তু আমি একটা ক্যাপচা ইউজ করেছি, কারণ হলো যে স্প্যাম হয়, এই ফর্মগুলো থ্রুতে স্প্যাম হয়। আপনার বিভিন্ন বট আছে, বট অথবা আপনার কিছু সফটওয়্যার আছে যারা এই ধরনের ফর্মে SQL ইনজেক্ট করতে চায় অথবা আননেসেসারি ডেটা সাবমিট করতে চায়। তো সেগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা কি করেছি, সাম ম্যাথ ক্যাপচা ইউজ করেছি। এরপর এখানে ম্যাপটা আসতেছে এবং আদার ইনফরমেশনগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে ডায়নামিক্যালি চেঞ্জ করতে পারতেছেন। এরপর ধরেন যে আমরা ব্লগ পেজে যদি যাই, ব্লগ পেজে আমাদের কি আছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার আছে, দেন হলো এখানে আমাদের পোস্টগুলো আসতেছে এবং রাইট সাইডে ক্যাটাগরিজ এবং আমরা লেটেস্ট পোস্টগুলো রেখেছি, লেটেস্ট পোস্টের টাইটেলগুলো রেখেছি। এবং আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখুন আমাদের কিন্তু পেজিনেশন আছে, আমাদের এখানে পার পেজে 20 ব্লগ পোস্ট শো করতেছে, এখানে পেজিনেশন আছে। এবং আমরা এখন যদি আমাদের পোস্টের ডিটেলসে যাই, এই যে দেখুন এখানে পোস্টের ডিটেলসেও কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার ইউজ করেছি। এবং এই যে এখানে সোশ্যাল শেয়ারটা আমি ইউজ করেছি, যেটা খুবই দরকার আপনার কন্টেন্ট বেসড ওয়েবসাইটের জন্য। তো এরপরে এখানে ডিটেলস আসতেছে, ডিটেলসের পরে আমরা এই যে ডিসকাস কমেন্টিং সিস্টেম ইউজ করেছি, এবং তার নিচে রিলেটেড যে এই ক্যাটাগরির আদার পোস্টগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। অর্থাৎ একটা ব্লগ ওয়েবসাইটের জন্য যা যা প্রয়োজন আমি কিন্তু অলমোস্ট সবগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। তারপরে এখানে সার্চ অপশন আছে, আপনি যদি সার্চ করেন তাহলে সার্চ করে স্পেসিফিক কিন্তু পোস্ট এখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এই যে দেখুন এটা এখন চলে আসলো, দেন আপনি কিন্তু এখান থেকে কি করতে পারতেছেন, এখান থেকে কিন্তু আপনি ডিটেলস পেজে যাইতে পারতেছেন। অর্থাৎ প্রত্যেকটা পেজের ইনফরমেশনগুলো আপডেট করা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, তারপর হলো যে ব্লগ পোস্ট শেয়ার করা, এভরিথিং কিন্তু আপনার এই ব্লগ প্রজেক্টটাতে আছে। আমরা যখন SEO করি, কোনো একটা প্রজেক্টের মার্কেটিং করি, অনলাইন মার্কেটিং, তখন কিন্তু ধরেন যে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, অথবা ধরেন যে আপনার ভেহিকেল বা এই যে কার, প্রাইভেট কার বা এই ধরনের কারগুলো আপনি সেল করতেছেন, তখন কিন্তু আপনার একটা আর্টিকেল সাবমিশনের জন্য, আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য, লিড জেনারেট করার জন্য কিন্তু কন্টেন্ট মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেখানে আমাদের একটা ব্লগ বা আর্টিকেল পোস্ট করার জন্য একটা ব্লগ মডিউল প্রয়োজন হয়। তো অনেক এইটার অনেক ডিমান্ড, প্রত্যেকটা প্রজেক্টেই আপনার একটা ব্লগ মডিউল থাকে অলমোস্ট, যেগুলো অ্যাকচুয়ালি অনলাইন মার্কেটিং হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লগ মডিউলটা ম্যান্ডেটরি লাগে। তার জন্য আমি চেষ্টা করেছিলাম যে ব্লগ মডিউলটা আমি করি। এবং পরবর্তী প্রজেক্ট আমার প্ল্যান আছে একটা ই-কমার্স প্রজেক্ট করানো, যেটার সাথে আপনার পেমেন্ট গেটওয়ে সহ নানান বিষয় থাকবে, যেটা আপনাদেরকে আমি এই সিমিলারলি প্রোডাকশনে দেওয়ার জন্য আমরা এরকম করে রেডি করব। তো এখন এটা তো আমরা ফ্রন্ট এন্ড দেখলাম, আমরা যদি এই ইয়ের পোস্টের আপনার ব্লগ ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাই, তাহলে আমরা অ্যাডমিন প্যানেলে আরও চমৎকার কিছু ফিচার দেখব। আমরা যদি এই যে অ্যাডমিন প্যানেলে লগ ইন করি, তো অ্যাডমিন প্যানেলে আমরা এখানে এই যে অ্যাট এ গ্লান্সে কিছু ডেটা দেখতেছি, তারপর আমাদের এখানে লেটেস্ট পোস্ট এবং লেটেস্ট ক্যাটাগরিজগুলো আমি এখানে শো করেছি। এবং আপনি যদি লেফট সাইড বারে যান, এখানে দেখুন আপনার ক্যাটাগরি লিস্টগুলো আছে, আপনি ভিউ এডিট করতে পারতেছেন, তারপরে ক্যাটাগরি ডিলিটও করতে পারবেন, অ্যাড ক্যাটাগরি ফর্ম আছে, দেন আপনি এখানে ব্লগ পোস্ট করতে পারতেছেন, আর্টিকেল পোস্ট করতে পারতেছেন। এবং পোস্ট করার সময় কিন্তু আপনি পোস্টের যে মেটা ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে এই যে সেট অ্যাজ ব্যানার, এটা সেট অ্যাজ ব্যানার দিলে এটা হোম পেজের ব্যানার সেকশনে আসবে। তারপরে অ্যাড নিউ পোস্ট, যেটা আপনি পোস্ট অ্যাড করবেন, এখান থেকে পেজেসগুলো যেগুলো আছে এই পেজেসগুলোর কন্টেন্টগুলো আপনি এখান থেকে মেটা ইনফরমেশন সহ চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন এই যে এখানে কিন্তু প্রোডাকশনে যাওয়ার জন্য যে বিষয়গুলো আমরা মেনশন করে দেই, যে মেটা টাইটেল ক্যান নট বি মোর দ্যান 60 ক্যারেক্টার্স, সিমিলারলি মেটা ডেসক্রিপশন 160 ক্যারেক্টার রিকমেন্ডেড ফ্রম গুগল।
সো এই বিষয়গুলো কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। ইভেন আপনি যখন ইমেজ দিবেন, ইমেজেরও কিন্তু আমরা সাইজ দিয়েছি। তারপরে সাইজ রিকমেন্ডেড সাইজ অ্যাডমিন প্যানেলে বলে দিয়েছি যে আমি যদি পোস্টে যাই, অ্যাড নিউ পোস্ট, এখানে দেখুন এই যে রিকমেন্ডেড সাইজ আমি কিন্তু বলে দিয়েছি। এই বিষয়গুলোই অ্যাকচুয়ালি যেটা হয় এই প্র্যাকটিক্যাল প্রজেক্টে, আই মিন ট্রেনিং প্র্যাকটিস পারপাসে যে প্রজেক্টগুলো আমরা করি আমাদের লার্নিং পিরিয়ডে, তখন কিন্তু এইগুলো আমরা ইগনোর করি। এই বিষয়গুলো আমাদের দেখানো হয় না বা আমরা করি না, কিন্তু আপনি রিয়েল লাইফে যখন প্রজেক্ট করবেন তখন কিন্তু এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যখন এইগুলো মেনটেন করে, যেমন ধরেন এখানে অ্যাস্টারিস্ক বা স্টার সিম্বল যেটা আছে, এগুলো মিন করতেছে যে এটা রিকোয়ার্ড। তো দেখা যায় যে জুনিয়র ডেভেলপাররা যখন আমার অফিসে জয়েন করে, যখন তাদের টাস্ক দেখি, তখন দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের কিন্তু এই বিষয়গুলো মিসিং থাকে। তো এই বিষয়টা আমি খুব আমি এই বিষয়টা খুব চিন্তা করে দেখেছি যে যদি এই ধরনের কিছু টিউটোরিয়াল করতে পারি তাদের জন্য, তাহলে তারা এগুলো ওভারকাম করতে পারবে। লার্নিং পিরিয়ডে যদি তারা এই বিষয়টা জেনে আসে যে এখানে প্রোডাকশনে যাওয়ার জন্য আমার একটা সাইটের কি প্রয়োজন, সেগুলো যদি এই জায়গা থেকে জানানো যায় তাদেরকে, তাহলে কিন্তু তারা ভালো আউটপুট দিতে পারবে যে কোনো অফিসে জয়েন করার সময়। তো তারপরে এই যে দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এখানে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারগুলো এখানে আসতেছে, এখানে ক্লিক কাউন্ট আছে। তারপরে ধরুন যে প্রিভিউ ইমেজ, এখানে অপশনটা আছে। এরপর কন্ট্যাক্ট ফর্মের থ্রুতে কোনো কোয়েরি আসলে সেই ইনফরমেশনগুলো এখানে আসবে অ্যাডমিন প্যানেলে। এরপরে দেখুন রুল বেস পারমিশন, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনি অবশ্যই একটা আর্টিকেল সাবমিশন প্রজেক্ট বা আর্টিকেল কন্টেন্ট পোস্টিং প্রজেক্ট, এখানে আপনার বিভিন্ন রুল বেস, বিভিন্ন ধরনের অ্যাডমিন ইউজার প্রয়োজন হবে, যিনি সাইট ওনার লাইক ধরেন যে উনি এডিটর তৈরি করবেন, উনি ওনার তৈরি করবেন, উনি ম্যানেজার তৈরি করবেন এবং স্পেসিফিক মেনুর অ্যাক্সেস দিবেন। সেটা কিন্তু আমরা এই যে স্প্যাটি পারমিশন প্যাকেজ যেটা, সেটা ইউজ করে আমরা রুল বেসড অথেন্টিকেশন এখান থেকে তৈরি করেছি। অর্থাৎ আপনি বিভিন্ন রুলের ইউজার তৈরি করতে পারবে এবং তাদেরকে মেনু অ্যাসাইন করে দিতে পারবেন, কে কোন মেনুর অ্যাক্সেস পাবে লগ ইন করার পর। এটা রুল বেসড পারমিশন, ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি প্রজেক্ট। এনিওয়ে, নাও লেটস সি ওয়েব সেটিংস। সো আন্ডার দ্য ওয়েব সেটিংস, এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে আমাদের ওয়েবসাইটের লোগো থেকে শুরু করে জেনারেল ইনফরমেশনগুলো আমরা এই যে আন্ডার ওয়েব সেটিং মেনু থেকে কি করতে পারতেছি, আপডেট করতে পারতেছি। ইভেন আপনার এই যে অ্যাপ্লাই সিএসএস, অ্যাপ্লাই স্ক্রিপ্ট, এগুলো আমরা দিয়ে দিয়েছি, কারণ এখানে যদি কেউ আপনার গুগল অ্যাডসেন্সের জন্য সে অথবা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে চাচ্ছে, সেক্ষেত্রে তাদের হেডার এবং ফুটারে কী করতে হয়, সিএসএস এবং স্ক্রিপ্ট অ্যাড করতে হয়, সেটা কিন্তু সে এখানে ডাইনামিক্যালি অ্যাড করতে পারবে। তারপরে এখানে লগ আউট অপশন আছে। অর্থাৎ আমি চেষ্টা করেছি প্রোডাকশনে যাওয়ার জন্য আমি কিভাবে একটা প্রজেক্ট লার্নারদেরকে উপস্থাপন করতে পারি, সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার দিক থেকে। তারপরেও কোনো গ্যাপ থাকতে পারে, সেটা আই হোপ ফিউচার প্রজেক্টগুলোতে আমরা চেষ্টা করব আরও স্মার্টলি করার জন্য। তো এইখানে এই যে এখানে আপনারা যদি যান, ধরুন যে আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি আমাদের লাইভ প্রজেক্ট একাডেমি এটাকে আমরা সার্চ করি, এখানে দেখবেন এখানে কিন্তু এই অলমোস্ট কতগুলো ভিডিও, অলমোস্ট কিন্তু 69, অর্থাৎ আমি যেটা করতেছি এটা মনে হয় 71, লাস্টে আরও কিছু ভিডিও আছে, এগুলো আমি আপলোড করে দিব। তো আমরা চেষ্টা করেছি যে ভিডিও লেন্থগুলো 10 থেকে 15 মিনিট রাখার জন্য, বাট তারপরেও কিছু ভিডিওর লেন্থ একটু বেশি হয়ে গেছে, আশা করি আপনারা বুঝবেন। তো মোটামুটি আমরা এই প্রজেক্টের ইতি টানতেছি, আমরা এই প্রজেক্টে আর কোনো মডিউল অ্যাড করতেছি না। বাট আপনারা, আশা করি আপনারা যেভাবে আমরা লজিকগুলো ইমপ্লিমেন্ট করেছি, আপনারা যদি দেখেন, জুনিয়র ডেভেলপার যারা দেখবেন, তাদের আসলে মাথাটা খুলে যাবে যে আসলে এটা কিভাবে করে। হয়তো বা আপনি ফর দ্য ফার্স্ট টাইম করতেছেন, তখন বুঝতে পারতেছেন না যে আসলে এটা কিভাবে কাজ করে, এটার বিজনেস লজিকটা কী। কিন্তু আপনি যখন একবার দেখে ফেলবেন, তখন কিন্তু আপনার জন্য এইগুলো সহজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ।